শুভ সকাল বন্ধুরা, এটা ছিল আমার জন্মাষ্টমীর দিন সকালে গপুকে স্নান করিয়ে ভোগ দেওয়ার একটি ভিডিও। গপুকে পঞ্চামৃত তৈরি করে আমি প্রথমে স্নান করিয়ে দিয়েছিলাম। তা মেয়ে ভিডিওটা করছিল, বললো মা গপুর স্নানের ভিডিওটা করি। প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম, তারপরে একটু ফুলের পাপড়ি দিয়ে গপুকে স্নান ভেবেছিলাম জলেই দেবো, তো ওটা আলাদা করেই করালাম। আমি করিয়ে নেওয়ার পর তারপরে মেয়ে করাবে। তা মেয়ে বলেছিল ও সবটাই একা করালাম, আজকে জন্মাষ্টমীর দিন আমি গপুকে একটু স্নান করাবো না, দে আমি একটু করে। ও গপু সোনাকে নিয়ে কারোর সাথে কোনো কিছু শেয়ার করবে না, সবটাই ও একাই করবে। তা আমি বললাম আমিও করব, তাই জন্য ও আমাকেও দিল। এখানে গপু সোনা স্নান টান করে দিদির কাছে পুরো রেডি হয়ে গেছে। এবার তো আর গপুকে জামা পরাতে পারছে না, আমি ওখানে রান্না করছিলাম, গোপালেরই ভোগ রান্না করব। আমাকে বলছে মা একটু গপুর জামাটা পরিয়ে দাও, আমি পরাতে পারছি না। অন্য দিন কিন্তু পরায়, কিন্তু সেদিন আর এই জামাটা পরাতে পারছি না, এটা একটু অন্য ধরনের। তো বলো তো আমার গপু সোনাকে কেমন লাগছে, সবাই বলো রাধে রাধে। তারপরে গপু সোনাকে ওর বাবা ওই দোলনাটা জন্মাষ্টমীর দিন গিফট করেছে, তো গপুকে সাজিয়ে গুছিয়ে দোলনায় বসিয়ে দিলাম। তো আমি বললাম দে একটু দড়ি ধরে দোল দিয়ে দিই গপুকে, গপু একটু দোল খাক। তারপরে সমস্ত ফল মিষ্টি মাখন ড্রাই ফ্রুটস দিয়ে গপুকে ভোগ দিল। এর পরের ভিডিওটা গপু সোনাকে যে আমি দুপুরে রান্না করে দিয়েছিলাম, কি রান্না করে দিয়েছি, সন্ধ্যেয় কি দিয়েছি গপুর কেক কাটিংয়ের, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।